নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় যাকে মাননীয় অধ্যক্ষ বিরোধী দলনেতার মর্যাদা দিয়েছেন, তিনি একটি বহুরূপী, আমি তার নাম দিয়েছি বহুরূপী বন্দ্যোপাধ্যায়। হৃষ্টপুষ্ট নাদুস নদুস, দামি সিগারেটের ব্র্যান্ড ছাড়া তিনি খান না, ধোঁয়াটা রিংয়ের মতো করে হাওয়ায় ছাড়তে ছাড়তে তাত্ত্বিক কথাবার্তা বলেন। নিজেও দু দফা মিলিয়ে প্রায় 8.5 বছর সংসদের উচ্চকক্ষে ছিলেন। তিনি 10 শিডিউল সম্পর্কে জানেন না, আমি বিশ্বাস করতে রাজি নই। এই যুবাটির একটি বিশেষ গুণ আছে, এই যুবাটি কিন্তু পড়াশোনা করেন। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার না আছে কোনো বিদ্বেষ, না আছে কোনো রাগ, কিন্তু তিনি গিরগিটির মতো রং বদলান এবং সেই জন্যই আমি তার নাম দিয়েছি বহুরূপী বন্দ্যোপাধ্যায়। যখন যে দলে থাকেন তখন থেকেই অন্য দলের সঙ্গে তলায় তলায় যোগাযোগ করতে শুরু করেন। এটা তার চরিত্র ধর্ম। এই যে বিধানসভায় প্রতিদিন সাংবাদিকদের সামনে নানা রকম তিনি দাবি করেন, আজকে 62 জন হলো, আজকে 64 জন হলো, আমরাই প্রকৃত তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথপ্রদর্শক। তাহলে বিধানসভায় তৃণমূলের টিকিটে 2026-এ 80 জন নির্বাচিত হয়েছিল, তাদের 64-65 জন এখন মৃত এই বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলে তারাই কি প্রকৃত তৃণমূল? এটাই তো প্রশ্ন। লোকসভার 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ স্পিকারকে সই করে চিঠিতে বললেন আমাদের আলাদা ব্লকের মর্যাদা দিন, কিন্তু শেষ পর্যন্ত তারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে সামিল হলেন। তাহলে লোকসভায় যেটা ঘটলো, তারা তো আলাদা ব্লকও রইলেন না, তৃণমূল নামটাও ধারণ করে রাখতে পারলেন না। তাহলে বিধানসভায় সেটা কিভাবে সম্ভব? আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখন প্রশ্ন হচ্ছে, সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় বহুরূপী বন্দ্যোপাধ্যায় জানেন না বলে আমি মনে করি না। তিনি এই বিষয়টাকে সম্পূর্ণ চেপে যাচ্ছেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও সমস্ত বিষয়টাকে অত তলিয়ে দেখেন না। নেতা নেত্রীরা যে কথা বলছেন সেটাকে অমৃত বচন হিসাবে তারা ধরে নেন, পাল্টা প্রশ্ন করার বা বিষয়টায় গভীরে যাওয়ার চেষ্টা খুব কম লোকই করেন। তাই সংখ্যা 80-র মধ্যে 80 হয়ে গেল ধরুন, তাতেও আলাদা তৃণমূল বলে তারা স্বীকৃতি পাবেন না। কখন স্বীকৃতি পাবেন? যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে জানান যে বহুরূপী বন্দ্যোপাধ্যায় যে ক্লেম করছেন সেই ক্লেমের সঙ্গে তিনি সহমত, তাহলে হবে, নচেত কিন্তু হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা লোকসভা স্পিকার মাননীয় ওম বিড়লাকে দিয়েছিলেন, তাতে কিন্তু ওই কথাটাই বলেছেন যে দল অখণ্ড, সংসদীয় দল কখনো বলতে পারে না যে তারা আলাদা। অভিষেক যে চিঠিটা দিয়েছেন, আমি তার বাংলা তর্জমাটা আপনাদের একটু পড়ে শোনাই, তারই আপনারা বুঝতে পারবেন যে ঠিক
কি বলেছিলেন, এবং সেই চিঠিকে মাথায় রেখেই কিন্তু এই ন্যাশনাল সিটিজেন্স পার্টি যাতে যোগ দিলেন তৃণমূলের 20 জন সাংসদ। সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক রায় 2023 সালে সুভাষ দেশাই বলা মহারাষ্ট্রের রাজ্যপাল, সেখানে কি বলা হয়েছে যে রাজনৈতিক দলই হচ্ছে মূল চালিকা শক্তি বা মূল ক্ষমতার উৎস। বিধানসভার পরিষদীয় দল বা সংসদের সংসদীয় দল নয়। দলই চিফ হুইপ নির্বাচিত করে, বিধানসভায় দলের নেতা, লোকসভায় দলের নেতা নির্বাচন করে। ফলে দলকে একদম অন্ধকারে রেখে কয়েকজন নেতা নিজের মতো দলনেতা বা হুইপ বেছে নিতে পারেন না। তাহলে লোকসভাতে যেটা হলো, আলাদা ব্লক হলেন না, মিশতে হলো, অস্বীকৃত কিন্তু রেজিস্টার্ড ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির সঙ্গে। তাহলে বিধানসভায় তার অন্যথা হবে কেন? পরিষ্কার, বিধানসভায় তো তার অন্যথা হতে পারে না। তাহলে বহুরূপী বন্দ্যোপাধ্যায় নিজেকে বিরোধী দলনেতা দাবি করছেন, উপদলনেতা আছেন, হুইপ আছেন, মাননীয় অধ্যক্ষ স্বীকৃতি দিয়েছেন, কিন্তু লোকসভায় ওম বিড়লা কিন্তু এই স্বীকৃতিটা দেননি 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদকে, তাদেরকে মার্চ করতে হয়েছে। তাহলে লোকসভায় যেটা হবে তা বিধানসভায় সেটা হবে না কেন? দু জায়গায় দুরকম নিয়ম হতে পারে না তো। একটা সংসদ, একটা বিধানসভা, দুটোই ভারতবর্ষের সংবিধান মেনে চলে। অধ্যক্ষই সংসদে এবং বিধানসভায় শেষ কথা বলার অধিকারী। আবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক রায়ও স্পষ্ট বলা আছে দলই আসল কথা, এবং দলের সঙ্গে সংসদীয় দল, পরিষদীয় দলের আত্মার সম্পর্ক। সংসদীয় দল, পরিষদীয় দল হঠাৎ করে এভাবে আলাদা হতে পারে না। ঋতব্রত বাবু নিশ্চয়ই জানেন এটা। সুভাষ দেশাই বলা মহারাষ্ট্র রাজ্যপাল মামলায় 2023 সালে সাংবিধানিক বেঞ্চের রায়। সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণ করেছে, কোথাও তারা এই দলত্যাগ বা এই আরাম গয়রামের বিষয়টাকে কিন্তু Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কি বলবো আর কি, ভৎসনা করেছে। একটা দলের টিকিটে নির্বাচিত হলাম, হয়ে গিয়ে পাল্টি খেলাম, তাহলে যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যদি না পোষায় দলের সঙ্গে সম্পূর্ণ সংস্রব ত্যাগ করো। তুমি যদি বিধানসভা বা সংসদের সদস্য হও, সেখান থেকে ইস্তফা দাও, যেটা সুকেন্দ্র শেখর বাবু করেছেন, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথপ্রদর্শিকা, আমরাই প্রকৃত তৃণমূল, এটা কিন্তু আইনগতভাবে এটা তো চ্যালেঞ্জ হবেই, এবং যিনি বা যারা চ্যালেঞ্জ করবেন তারা কিন্তু লোকসভার উদাহরণটাকে সামনে রাখবেন। এক যাত্রার পৃথক ফল হতে পারে না। তাই প্রতিদিন নানাবিধ দাবি, দিনে দিনে বিধায়ক সংখ্যা বাড়ছে, তাতে কিছু এসে যাবে না যতক্ষণ না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বহুরূপীর গোষ্ঠীকে স্বীকৃতি দিচ্ছেন, ততক্ষণ তারা প্রকৃত তৃণমূল হতে পারেন না। পরিষ্কার কথা। এবং দলই আসল। পরিষদীয় দল, সংসদীয় দল মূল দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঙ্গে মূল দলের আত্মিক সম্পর্ক, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারেন না। ইচ্ছা হলো আমি বললাম এ বিরোধী দলনেতা বা এ দলনেতা, এ চিফ হুইপ হতে পারে না। হুইপ
দলনেতা সবই নির্ধারণ করবে মূল দল, এটা সুপ্রিম কোর্টের রায়। লোকসভায় যেটা হয়েছে বিধানসভাতেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। আমি জানি না বিধানসভার মাননীয় অধ্যক্ষ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু লোকসভায় ঘটনাটার পরে বহুরূপী বন্দ্যোপাধ্যায়দের এই যে স্বীকৃতি দেওয়া বিরোধী দলনেতা হিসাবে, সেটা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ তো অনেকে হবেন। তখন তারা বলতে পারবেন যে লোকসভাতে এক হলে বিধানসভায় আলাদা কি করে হয়। এই প্রশ্নটার উত্তর পাওয়া খুব জরুরি, নইলে সংকট তৈরি হবে, সাংবিধানিক সংকট। আমি জানি না পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, তার আগে এই বিষয়টার ফয়সলা হবে কিনা, কিন্তু এর ফয়সলা হওয়া জরুরি, না হলে নানা রকম সাংবিধানিক জটিলতার মুখে পড়তে হতে পারে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।